কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল এরকম ভাবে আবু সালেম মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকে জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিয়েছি। কাদের জুতো? জান্নাতি বান্দাদের জুতো। তাহলে আহা চিন্তা করে দেখেন, সেই বড় পীর এক চোর এরকম ভাবে বড় পীর চতুর্দিকে নাম ছড়িয়ে গেছে। এখন একজন মুরিদ মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের হাতে মুরিদ হব, আগে দেখবো আমল কেমন করে। আমল যদি ঠিক হয় আল্লাহর ওলি বলে মানবো, নচে আল্লাহর ওলি বলে মানবো না। আমল যদি হয় কি বলে মানবো? ওলি বলে, আর নালে ওলি বলে মানবো না। এখন সব জায়গায় ঘুরে ঘুরে বড় পীর সাহেবের বাড়িতে চলে এসেছে। এসে দেখে বড় পীর সাহেব জামাতের সঙ্গে শুধু ফরজ নামাজটুকু পড়ে। কি নামাজ? ফরজ নামাজ, সুন্নত পড়ে নেই। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেই, যাই যে দেখি। মুরিদ চলে গেলেন, বলছে যে দেখি উপায় কি আছে। আল্লাহর ওলি বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন, বলছে যে দেখি উপায় কি আছে। ফরজ নামাজ পড়ে 3 দিন দেখে সেম প্রবলেম। চতুর্থ দিনের দিনে বলছে দাঁড়া আজকে যে দেখবো কে জুতো সরাই। আফটার এরকম ভাবে বড় পীর সাহেব চতুর্থ দিনের দিনে বলছে থাক এই ব্যাপার ছাড়া গেল, দেখবো শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো বড় পীর সাহেব কেমন ইবাদত করে। যে দেখে জানলা দিয়ে উঁকি মেরে দেখে বড় পীর সাহেব সারা সারা রাত ঘুমিয়ে 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 কাটিয়ে দিচ্ছে। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, সারা রাত ধরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের ইলহাম হয়, ইলহামে একটা আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মোটা। হুজুর বলছে, মুরিদ বলছে আল্লাহ হুজুর কি আর দোয়া খুঁজে পাইনি, এই মোটা হওয়ার কেন দোয়া চাই? দ্বিতীয় দিন দেখে বলে আবার বলে আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিনের দিনে আবার মোটা হওয়ার দোয়া চাই। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বারে বারে মোটা হওয়ার কেন দোয়া চান? মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য চিন্তা করি না, খালি কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে, আমার নবী পাকের উম্মত উম্মতিরা গুনাহ দরুন জাহান্নামের দিকে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক তুমি আমাকে এমন মোটা বানিয়ে দাও আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামাই না যায়। আমি নিজের জন্য ভাবি না। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। আমার ভাইরা আব্বারা, তাহলে দেখেন এই আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। কি অবলম্বন করে? তাকওয়া। যত আল্লাহর ওলি দেখবেন আপনারা, আমার পিন্নগরে হুজুর কেবলা নাম শুনেছেন না? দেওঘর মানুষ তো বহু যেত এখান থেকে পিন্নগর শরীফে। হুজুর কেবলা যিনি মায়াপুর আরামবাগের পীর সাহেব নামে খ্যাত ছিলেন, আল্লাহ জিনাকে 117 বছর হায়াত দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না?
এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ ইন্তেকালের সময় এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। আমি হুজুর কেবলাকেও লক্ষ্য করে দেখেছি, উনি ইস্তেঞ্জা করতেন। আচ্ছা বলেন তো, আমরা অনেকে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করে যখন উঠে দাঁড়াই, এক টুপা দু টুপা প্রস্রাবের টুপা লুঙ্গিতে পড়ে না? হ্যাঁ না বলো, অনেকের পড়ে তো। আচ্ছা বলেন, ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে, যদি পরিমাণ কম হয় ওই জায়গায় পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে করবে এই নাপাক জিনিস লেগেছে, আমি এতে নামাজ পড়বো না, এটা মানা যাবে না। দেখবেন যারা তাকওয়া অবলম্বন করে আপনার গায়ের কমে মিষ্টির দোকানে মিষ্টি খায় না, ভুল বলছি না ঠিক বলছি, যেখানে সেখানে খাবার খায় না। আমার ভাইরা জানেন, এই মুমিন বান্দা হতে গেলে 3 নম্বর, আমি 2 নম্বর আলোচনা হচ্ছে, জেনে রেখে দেন। আর আপনাকে আমাকে ভাবা লাগবে। দেখেন হাক্কানি আল্লাহর ওলি আমার ভিন্নগর হুজুর কেবলাকে আমি নিজের চোখে দেখা, 2013 সালে হুজুর ইন্তেকাল করেছিলেন। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করে উঠতেন, কুলুক ব্যবহার করতেন, ঢিলা ঢিলা, বুঝেন তো, দিয়ে 41 পা হাঁটা চলা করতেন। মানে যে টুবা তোমার প্রস্রাবের টুবা বেরোনার ওর জেনে রেখে দেন। আমার ভাইরা আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে জেনে রাখেন, তাহলে এই তাকওয়া আপনাকে আমাকে অবলম্বন করা লাগবে। হাক্কানি আল্লাহর ওলি হযরতে দাদা হুজুরের খলিফা শুয়ে আছেন, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হাত দিবেন, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাচ্ছে, সব সরকারি প্রশাসন। হুজুরের ভক্তরা ঝরঝর করে কাঁদছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হোক। একজন তাকবীর মারো তো দেখি, মিডিল থেকে। গলার আওয়াজ নাই, জোর করে বলো। চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা থাকবেন, সিংহের মতো গর্জে উঠেন, জানবেন এটাই আপনার আমার লাভ। জোর করে তাকবীর দেন। আমি ভুল বলেছি না ঠিক বলেছি? জেনে রেখে দেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সিংহের মতন গর্জানোর দরকার আছে না নাই? জোর করে বলেন, আছে না না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো তাহলে এই তাকওয়া আমরা অবলম্বন করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে হালাল খাদ্য খাওয়া লাগবে। কি খাদ্য? হালাল খাদ্য। আমরা এখন দেখবেন অনেকে আছে খাদ্যের মধ্যেও ভেজাল, ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন অনেকে ব্যাংকের বই আছে না, নো ইন্টারেস্ট না ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট দেয়। বিনা ইন্টারেস্টে কারো বই আছে? একটা কাজ করবেন, শিখিয়ে দিয়ে যাচ্ছে, বলো ইনশাআল্লাহ, তাহলে বলবো। আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম আগে বলেন? হারাম। সুদ খাওয়া কত বড় গুনাহ জানেন? 37 বার জিনা করলে যত গুনাহ হয়। কতবার? 37। 37 বার জিনা করলে যত গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণ সুদ। মিনিমামলি মনে করেন 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ হয়। কত টাকা পরিমাণ?
75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে 37 বার জিনা করলে যত গুনাহ, ওই 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ। দেখবেন, খারাপ নেবেন না আমার কথায়, হয়তো আমাদের ব্যাংকের বইয়ের মধ্যে অনেকের ভেজাল হয়ে যায়। দেখবেন ব্যাংকের বই যখন আপ টু ডেট করেন, আপডেট করেন তো, আপডেট নিয়মিত একটা ব্যাংকের বই আপডেট করতে হয়। যখন আপডেট করবেন ওতে লেখা থাকবে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট, কি লেখা থাকে? ক্রেডিট ইন্টারেস্ট। আপনি যখন দেখবেন ওতে লেখা থাকে 5 টাকা, আপনি যদি বেশি টাকা জমা দেন লেখা থাকবে 50 টাকা, 100 টাকা। ওগুলোকে সব মোবাইলে ফেলে ক্যালকুলেট করবেন। কি করবেন? মোবাইলে কথা বলেন, হিসাব করবেন, ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করে টোটাল ক্রেডিট ইন্টারেস্ট যেটা আছে, আপনি টোটাল কত টাকা হচ্ছে মনে করেন অ্যামাউন্ট আপনার 2000 টাকা হচ্ছে, ওই 2000 টাকাটা তুলে নেবেন, ওখান পর্যন্ত দাগ দিয়ে রেখে দিবেন, বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দিয়ে দিবেন। কিসের উদ্দেশ্যে? বিনা সওয়াবের উদ্দেশ্যে। যদি মনে মনে ভাবেন ওর ভালো করছে, আল্লাহ আমার ভালো করবে, তাহলে জানবে ঘুরিয়ে ডাল মে কুছ কালা है। কতই যাচ্ছেন না? বিনা সওয়াবের উদ্দেশ্যে আপনি ব্যাংকের বই আপ টু ডেট করবেন। এই সুদ খা জানবেন, অনেকে ধরেন বাড়িতে 1 মাসের বাজার করে একবারে, এরকম মানুষ আছে, আমি বোঝানোর জন্য বলছি। কো মাসের বাজার করে? একবারে 1 মাসের বাজার করে লাই। মনে করেন কাছে ক্যাশ নাই, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলো। এখন বলো ওই টাকার মধ্যে যদি সুদের টাকা হিসাব না করে রাখি, সুদের টাকা ঢুকলো না, তাহলে খাওয়া কি হলো? হারাম হলো। জেনে রেখে দেন। তাই হালাল খাদ্য খাওয়া এটা হলো আল্লাহর মুমিন বান্দা হওয়ার লক্ষণ। জোরে বলে, আপনি যতটুকুন খাবেন হালাল খাদ্য খান, নিজের মেহনতের টাকায় আপনি খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে। দেখবেন এরকম অনেক মানুষ আছে, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ কি খায়? জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হাজী সাহেব না আপনি? আলহামদুলিল্লাহ, এই আমিনপুরে দেখা হয়েছিল। জেনে রেখে দেন, সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। এখন হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? স্ত্রীর নামে। কত চালাক বলেন দেখিনি, হেভি ওয়েটেড, এদের সব ব্রেন তো নয়, কম্পিউটার এক একজনের। জেনে রেখে দেন, তাহলে আমরা হালাল খাদ্য খাবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, খাবো তো নাকি? একটা ঘটনা বলি, দেখেন, যদি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, রেজেকের মালিক আল্লাহ ঠিক আপনার রুজি পৌঁছে দিবে। একটা যুবক, সে শুধু টুপি সেলাই করত। কি করত? টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের এক রানীমা ছিলেন, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে, যুবক, কোন যদি সুন্দর যুবককে দেখতে পাও, দাসীরা তোমরা ওই যুবককে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। এই যুবককে নিয়ে চলে গেল। রানীমা বলে, যুবক তুমি আজকের দিনে আমার কথা মতো চলো, আমার কাজ করো, আমার কাছে থাকো, আমার মনের আশা পূরণ করো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেবো। যুবক বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আল্লাহ আজকে আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? আরে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা যুবক ছেলে কারা, এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে, আল্লাহ পাক আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? মনে মনে করে এরা খুব ভাবে রানীমাকে বলে, ও রানীমা তুমি আমায় ছেড়ে দাও। রানীমা বলে, না 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 না, এটা মানা যাবে না, তোমাকে ছাড়া যাবে না।
না, গেটে তো আমার দারোয়ান মোতায়েন আছে, তুমি তো যেতে পারবে না। যুবক ছেলে বলে ঠিক আছে, আমাকে উজু করার পানি দাও। উজু করলেন, আমাকে ছাদের উপরে যেতে দাও। ছাদের উপরে চলে গেলেন, 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়লেন। আল্লাহ পাক, আল্লাহ আজকে বিপদে পড়েছি, আল্লাহ তুমি যদি হেফাজত না করো কে বাঁচাবে? আল্লাহ ও রব্বে আল্লাহ পাক, আপনি যদি না বাঁচান কে বাঁচাবে? আল্লাহ আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। এরকম ভাবে যুবক ছেলে কানা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদে। আল্লাহ পাক, জীবনে আমল করেছি, নালে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি যদি হেফাজত না করো আমি ছাদ থেকে ঝাঁপ মেরে দেবো। এমন সময়তে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার যুবককে সহি সালামতে ছাদ থেকে জমিন হাই নামিয়ে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেখানা বাড়ি চলে আসেন। সেদিন তো আর টুপি বিক্রি হয় না, কি খাবে? স্ত্রীকে এসে বলে, সমস্ত ঘটনা খুলে বললেন, স্ত্রী রে আমি এক রানীমার খপ্পরে পড়ে গিয়েছিলাম, আমার সব আমলগুলো বরবাদ হয়ে যেত, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি ছাদ থেকে লাভ মেরেছি। এমন সময়তে স্ত্রী বলে, স্বামী আজকে কি খাবো? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ যদি না খায় তাতেই রাজি। শুনে রেখে দাও স্ত্রী, আমার আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি। আল্লাহ যদি না খাইয়ে রাখে তাতেই রাজি। তবে আমার স্ত্রী তুমি চুলোতে একটু আগুন জ্বালিয়ে দাও, নাহলে এলাকার মানুষেরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করবে, তাই তুমি একটা চুলোতে আগুন দিয়ে দাও। আগেকার যুগে চুলোতে আগুন আনতে আসার সিস্টেম ছিল। একজন আগুন আনতে আসে, দেখে বলে, ও মায়েরা তোমরা স্বামী স্ত্রী গল্প করো, আর তোমাদের চুলোর মধ্যে আল্লাহর গরম গরম রুটি তৈরি হয়। এ নওজোয়ান যুবকেরা, এমন সময়তে স্ত্রী খানা বলে, স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয়। স্বামী বলে, না 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 না, আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি। না 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 না, এটা মানা যাবে না। স্ত্রী জোর করে হাত তুলে দিলেন, স্বামীর হাতটা, স্বামী ছিল দোয়া মুছতে যাওয়া, এরকম ভাবে আল্লাহর কাছে যা দোয়া চাইতেন কবুল হয়ে যেত। স্বামীর হাতটা তুলে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী তুমি ঘুম থেকে উঠে পড়ো, বড় লোক হবে বলেছিলে, তুমি ওই রশ্মিটার কাছে দাঁড়াও, আল্লাহ বড় লোক বানিয়ে দিবে। স্ত্রী বলে, না 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 না, আমি বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি, ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতি হয়েছি। জান্নাতে যাওয়ার পরে যখন আপনাকে একটা ভাঙা চেয়ারে বসতে দেওয়া হয়েছে, আর আমি ভালো জায়গায় বসে আছি, আমি সবাইকে বলি আমার স্বামী তো দুনিয়ার জমিনে অনেক আমল করেছিল, ভাঙা চেয়ারে কেন বসে আছে? বলে তোমার স্বামী দুনিয়াতে চেয়ে নিয়েছে, আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে, আখিরাত বরবাদ। না না না, ও আমার স্বামী, আমি আল্লাহ দুনিয়া চাই না, আমি আপনার স্ত্রী, আল্লাহর আখিরাতটাই চাই। জেনে রাখেন। তাহলে 3 নাম্বার, আমরা যখনই খাবো কি খাদ্য? হালাল খাদ্য। 4 নাম্বার, মানুষকে সবসময় ভালো পরামর্শ দেব, মানে সৎ পথের আদেশ করব। দেখবেন এই সৎ পথের আদেশ দেওয়া নয় তো। এখন যদি কোনো যুবক বিড়ি খায়, কোনো মুরব্বি বলে, হেই তুই বিড়ি খাচ্ছি কেন? বলে চাচা তোমারটা দেখি। কথা বলে না কেন? আছে না? কোন ছেলে একটা অন্যায় কাজ করছে, কোন একটা মুরব্বি যে বলল, যদি বলে এই আমি অন্যায় করছি তো তোমারটা দেখি, এখন বলার কিছু রাস্তা আছে? দেখবেন আগেকার যুগের একটা ছেলে আর মেয়ে যদি রাস্তা দিয়ে হাত ধরে হেঁটে হেঁটে যেত, তাদের জানে ভয় থাকতো যে লোক কি বলবে। এখন দেখেন ওপেন রাস্তাঘাটে দুজনে হাত করে দাঁড়িয়ে আছে। কথা বলেনি কেন? দেখবেন পাশ দিয়ে সবাই চলে যায়, কেউ কোনো কথা বলে? কোনো কথা বলেনি। হ্যাঁ, যে কেউ বলতে যায় আবার ঘুরিয়ে প্রশ্ন করবে, আমরা করছি তো তোমার কি? কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন, সবসময় রাসূল বলছে তোমরা যদি মুমিন বান্দা হও, সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করবে, পরামর্শ দিবে। কি কাজে?
ভালো কাজের, আর খারাপ কাজ থেকে কি করব? বিরত রাখবো, মানে নিষেধ করব। খারাপ কাজ থেকে নিষেধ করব, এই ভালো কাজের পরামর্শ দেন। আমার মনে পড়ে যায় এক ফাতেমার এক ইহুদির বান্ধবী ছিল। কার বান্ধবী ছিল? ফাতেমা কে? নবীজির খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী, নবীজির বেটি ফাতেমার এক বান্ধবী ছিল, যিনি হচ্ছেন ইহুদির মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। একদিন ইহুদি তার মেয়ের বিয়ে দিবে বলে সব ঠিক করছে। মেয়ে মনে মনে করছে, আমি যার কাছেই যাই সবাই আমায় খারাপ যুক্তি দেয়, তবে ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না। একটু চাটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, একটু খাবো, অসুবিধা আছে? কি গো বাপ তোমরা? আচ্ছা, অলরেডি 12টা 20 বাজতে যাচ্ছে, 1টা পর্যন্ত প্রোগ্রাম হবে। এই যদি বলতে বলতে 2-10 মিনিট ইদার উদার হয়ে যায়, অসুবিধা হবে নাকি? হবে তো নাকি? দেখি টিপ আছে কারুর, একবার তাকবীর দেন দেখি। না রে তাকবীর। আচ্ছা দেখি, এই আওয়াজ দিলেন তো। এই মিডিল, আমি মিডিল বরাবর, এই সুজি দেখেন মিডিল বরাবর হচ্ছে। এই দিকের একটা ভাই, এই দিকের একটা দল, কোন দিকের দল জিতে দেখবো। এই দিকের ভাইগুলো চুপ করেন, এদিকের ভাইগুলো তাকবীর দেন দেখি। না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে, এদের আর পিছনের জনবল আছে। জোর করে দাও, তোমার গলা ফাটিয়ে দাও। না রে তাকবীর। আপনারা নয়, শুধু এই দিকের ভাইগুলো। না রে তাকবীর। আচ্ছা দেখি ওনাদের এই আওয়াজ হলো, এবার আপনারা দেন দেখিনি। আপনারা চুপ করেন। না রে তাকবীর। আপনারা চুপ করেন, যারা চেয়ারে বসে আছেন পিছনে, দেখি কেমন আওয়াজ ছিল পিছন থেকে এখানে। তাকবীর। না রে তাকবীর। এই শুধু একজনই গলা শুনতে পাচ্ছে, আর কেউ দেয় না। দাও না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন তো দেখি। না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা। না রে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা উর্দু সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। আচ্ছা আল্লাহ কবুল করুন সব ভক্ত। আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন না? জি জি, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমার ভাই একটা রিকোয়েস্ট করছে, একটা নাত হবে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana sayyidul anbiya khatamul mursalin sayyidul anbiya khatamul mursalin मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। जरे होवे ना, अरे तू चिल्ले हो। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी, चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। है सहाबा सितारे तो चाँद आप गए। आरो जोरे होवे ना। है सहाबा सितारे तो चाँद आप गए, है सहाबा सितारे तो चाँद आप गए। बर के हो चाँद से, बर के हो चाँद से, अब जियादा हंसी।
सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुम सा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन आका में राज वाले एक ही क्या शान है आका में राज वाले एक ही क्या शान है आप तो हो गए क्या मका के मकी जरा है ना सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन उनकी रूफात की भी बात क्या कीजिए उनकी रूफात की भी बात क्या कीजिए जिनके खादिम हुए जिब्राइल अमीन आरो जोरे होबे ना सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन तू मेरी जान है मेरा ईमान है तू मेरी जान है मेरा ईमान है तेरा फरमान है तेरा फरमान है तेरा फरमान है तेरा फरमान है सैयदुल खातमुल नबीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম জোরে হবে না আর একটু চিল্লা হয় না এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারা জীবন গাই শুধু তাহার গুণগান সারা জীবন কে জানি ফুরাবে না তাহার সানমান গে যাব নাতে রাসূল এই দেহে থাকবে যতদিন প্রাণ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরেকটু চিল্লা হয় না আরো জোরে করে হয় না এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবো না মোরা সব হবে রে বিলীন তারপরে আসিবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন আপন হবে নবী সবার তাই ধরে রেখো তাহার দামান নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম
আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা আমার ভাইরা, তো যে কথা বলছো, তাহলে ফাতেমার বান্ধবী কে ছিল? ইহুদির মেয়ে। ইহুদির মেয়ে মনে মনে ভাবছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কোনোদিন আমাকে খারাপ যুক্তি দেয়নি। বলছে যাই, চলে যায়, ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কারা আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে চলে গেলে। ফাতেমা বলো তো দেখি তুমি আজকের দিনেতে, ফাতেমা তুমি আজকের দিনে জানিয়ে দাও, ও ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি ওই বিয়েতে রাজি হব? ফাতেমা বলে উনি ইহুদি মা বাপ সন্তানের জন্য কখনো খারাপ চায় না, মা বাপ সন্তানের জন্য ভালো চায়, তুমি তোমার বাপের কথা মতো বিয়ে করে নাও। ইহুদি মেয়েখানা বলে ফাতেমা তবে বিয়ে করতে রাজি, তবে আপনাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা তোমরা হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান, তোমরা ইহুদিরা আমরা মুসলমান, আমাদের দেখতে পারো না আমরা কেমন করে তোমার বিয়েতে যাই। ও যুবকেরা, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে, না হলে আমি যাব না। ইহুদি তার বাপের কাছ দিয়ে একদিনের সময় চাইলেন, বাপের কাছ দিয়ে একদিনের সময় চাইলেন। ফাতেমাকে বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে, নচেত আমি বিয়ের পিড়িতে বসবো না। ফাতেমা বলে ঠিক আছে চলো, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি যাব। এখন ফাতেমা যাবে বলে রেডি হয়ে যায়। এদিকে ইহুদি মেয়ে তার বাপের কাছে সুমি চেয়েছিল, একদিন সুমি দিয়েছে, বলছে আব্বা একদিন সুমি চেয়েছিলাম না, একদিন সুমি মিটে গেছে, জান আর তার পছন্দ মতো ছেলেকে আমি বিয়ে করতে রাজি। বলছে রাজি তো? ঠিক আছে তুই যা, তোর যত সব বন্ধু বান্ধব আছে সব দাওয়াত করে দে, তুই আমার একমাত্র বেটি, তোর বড় করে ধুমধাম করে বিয়ে দেবো। ইহুদি সব হাই প্রোফাইল ব্যক্তিদের দাওয়াত করে দেয়, বিয়ের ডেট ঠিক হয়ে গেল। ইহুদির মেয়ে বলে আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীদের দাওয়াত করেছি, কিন্তু আমি একটা নবী কন্যা, একটা মুসলিম বান্ধবী তাকেও দাওয়াত করেছি। বলছে কে? যে নবী কন্যা ফাতেমা। ইহুদির তখন বলে মা তুই আমার একমাত্র বেটি, তোর কত বড় করে সব হাই প্রোফাইল ব্যক্তিরা আসবে, আর তুই সামান্য ফাতেমাকে দাওয়াত করেছিস, যে মেয়েটা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, ওরা গরিব, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, না এটা আমি মানতে পারবো না। ইহুদির মেয়ে বলে আব্বা না আমি দাওয়াত করে দিচ্ছি, আমি কথার বরখিলাফ করব না। বলছে না এটা মানব না। এখন অনেকক্ষণ ধরে বলছে আব্বা তবে শুনো, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, না হলে আমি রাজি হব না। জোরে বলবে না? এখন যে এই কথা বলে ইহুদির মেয়ে বাপ এখন দেখছে মেয়ে না রাজি হলে বিয়ে দিতে পারবো না, তখন শর্ত লাগাচ্ছে যে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমা যেন নতুন কাপড় পরে আসে। নতুন কাপড়, ইহুদি জানে ওরা নতুন কাপড় কিনতে পারবে না, বিয়েতে আসাও হবে না। এখন ইহুদির মেয়ে মনে মনে নিয়ত করছে ফাতেমা তো গরিব, সে নতুন কাপড় কোথায় পাবে, দরকার হয় আমি তাকে একটা দান করে দেবো বা কিনে দেবো। যাই ফাতেমার কাছে চলে যাই।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে ইহুদির মেয়েখানা, আল্লাহ নবী বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা চলে আসলো। ফাতেমা, ফাতেমা, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, হ্যাঁ আমি যাব, তবে ফাতেমা শুনে রেখে দাও, তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে, ইহুদি, আমার তো নতুন কাপড় নাই, আমার ছিঁড়া পাটা তালি দেয়া কাপড়, আমি কেমন করে যাব? ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা কেঁদো না, কেঁদো না, মন খারাপ করো না, আমি ইহুদি মেয়ে দরকার, তোমাকে একটা কাপড় দান করে দেবো, কিনে দেবো। ফাতেমা বলে, ইহুদি, কি কথা তুমি আমায় শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আব্বা যদি দুনিয়া চাইতো, আমার আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার আব্বা জানের কদমে রেখে দিতে। না 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 না, কি কথা তুমি আমায় শোনালে? বলে, ইহুদি, ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে যাব, তবে নতুন কাপড় পরে আসা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে চলে যাও, আমি নতুন কাপড় পরেই যাব। ফাতেমার কিনার মতন তো সামর্থ্য নাই, কিন্তু নতুন কাপড় পাবে কোথায়? ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক, আমি ফাতেমা কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ তুমি ইহুদিদের কাছে ইসলামকে আল্লাহ ছোট করো না, আল্লাহ, আল্লাহ তুমি আমি ফাতেমার একটা কাপড়ের বন্দোবস্ত করে দাও। ও যুবকেরা, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড়টা নিয়ে ধরে আল্লাহ নবীর কাছে ছুটে পালিয়ে গেছে। কি ব্যাপার? আব্বা জান, এই কাপড় আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়। আল্লাহ নবী বলছে, ফাতেমা তুমি কোথা থেকে পেলে এই কাপড়? বলছে, না আব্বা, এই কাপড় আমি নামাজ থেকে ফারেক হয়ে দেখি, এটা আমার বাড়ি, এটা আমার কাপড়। বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও। দেখতে পেলেন ফাতেমা এমন সময়তে জিবরাইল আমিন চলে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমা কি কাপড়টা পরতে বলো। ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য জান্নাতি শাড়ি পাঠিয়েছে। ফাতেমা যেন বিয়ে বাড়িতে এই কাপড় পরে যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা কাপড়টা পরে নিয়ে ইহুদি বিয়ে বাড়ির দিকে চলে গেলেন। যে গেটে দাঁড়িয়েছে, ফাতেমার কাপড় থেকে নূর আর নূর, আলোই আলোকিত হয়ে গেছে। সব দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে, কারোর জিনিস দেখে যদি পছন্দ হয় স্বামীর মাথা খারাপ করে ফেলবে, ঠিক কি না? ওই জিনিসই আমার চাই। এখন সব মেয়েরা সব বিয়ে বাড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ফাতেমার কাপড়ের গ্লেজ দেখে ফাতেমার পিছু পিছু ঘুরছে। সবাই মিলে যে বলছে, ফাতেমা তুমি কোথায় এই কাপড় পেয়েছো? ফাতেমা বলে, শোন, এটা তোরা পাবি না। বলছে, বলো কত দাম লিছে? 1 লাখ 2 লাখ যা লাই আমরা কিনবো। ফাতেমা বলছে, কোটি কোটি টাকা খরচা করলেও কাপড় পাবি না। বলছে, কি করলে পাওয়া যাবে বলো? বলছে, তবে শোন, যদি এই কাপড় নিতে চাও, সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হও, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, জান্নাতি হতে পারলে আমার থেকে দামি দামি শাড়ি পাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে এটা থেকে কি শিক্ষা পেলেন আপনারা? মুমিন বান্দা হতে গেলে মানুষকে কি বুদ্ধি দেওয়া উচিত? সদ্বুদ্ধি দিয়া। ফাতেমা ইহুদির মেয়েকে অসৎ বুদ্ধি দিল না সদ্বুদ্ধি? সদ্বুদ্ধি দিয়েছে। তাহলে এই 4টে কাজ করলে আমরা আল্লাহর মুমিন বান্দা হব, বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলেছিলাম? কেমন মনে আছে দেখি তোমাদের? জবানের হিফাজত করা। 2 নম্বর তাকওয়া অবলম্বন করা। 3 নম্বর হালাল খাদ্য খাওয়া। 4 নাম্বার মানুষকে ভালো কাজে সৎ পরামর্শ দেয়া। এই 4টে কাজ আমরা করব, আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব, বলি ইনশাআল্লাহ। তো
আর তো সময়ও হাতে বেশি নাই, শর্ট করে একদম অল্প টাইমে আমি বলেছিলাম আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, কুরআন শরীফ সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দারা। আচ্ছা বলো তো আমরা ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার হাত তুলে দেখাও দেখি। এই হাত যারা হাত তুলছুনি, হাত উঠছে কই? দু হাত, চাদর খোল, দু হাত তুলে রাখো, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দেখছেন ঈমানদার বলে দু হাত তুলে রাখেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর মারো তো হাত তুলে রাখবে তো। আমি না একবার দিলে হয়, তিনবার দিতে হয় কমপক্ষে। আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। এই আল্লাহ আটটাকে আমাকে ডেকে বলছে আমাদের ঈমান কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞান দ্বারা। আচ্ছা বলো তো, যদি এখন মনে হয় এই পুকুরে আমি হেঁটে হেঁটে উপারে চলে যাব, যেতে পারবো? বুঝানোর জন্য বলছি, যেতে পারবো কি? গেলেই কি হবে? ডুবে যাব। তাহলে আমি যে যাব না, আমি এই দিক দিয়ে ঘুরে যাব, এটা কিসের দ্বারা সিলেক্টেড করছি? জ্ঞানের দ্বারা। আল্লাহ দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তায় হাঁটবি এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি জ্ঞান, তুই জ্ঞান দিয়ে সিলেক্টেড কর। এটার নামই ইলমুল ইয়াকিন। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আমরা আল্লাহ মানি চক্ষুর দ্বারা, চেয়ে দেখে ঈমান আনি। বলো তো হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, থাম্বার দিয়া ঝুলানো সেতু, তবে হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বার আছে না নাই? আছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আল্লাহ এই আসমানকে এটা দেখে আমরা বলি দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। এটা কিসের দ্বারাই দেখছি? চোখের দ্বারা। এটাকে বলা হয় আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না দেখে, এটাকে বলা হয় গায়বুল ইয়াকিন। আর 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। জানেন ফেরাউনও আল্লাহকে মেনেছিল। ফেরাউনও কাকে মেনেছিল? আল্লাহকে। কোন টাইমে জানেন? যখন মুসা আল্লাহ মুসা নবী মিশরের নীল নদের কাছে চলে গেছে, মুসা নবী দেখছে আল্লাহ কি করে পার হবো, পিছনে ফেরাউনের সৈন্য, আল্লাহ কলেমা মিটে যাবে। মুসা নবীকে আল্লাহ হুকুম করলেন, মুসা তোমার লাঠি আসাটাকে পানিতে দাও। যেই দিলেন রাস্তা তৈরি হয়ে গেল। আরো জোর করে বলো। দ্বিতীয়বার মুসা নবী উপার হয়ে গেলেন, এদিকে ফেরাউনের সৈন্যরাও রাস্তার অলরেডি মাঝামাঝি চলে গেছে। বলছে আল্লাহ ওরাও তো রাস্তা দিয়ে চলে আসবে। আল্লাহ আবার বলছে মুসা লাঠি তুমি আবার পানিতে দিয়ে দাও। আবার পানিতে ঠেকালেন, রাস্তা ভেঙে গেল, পানি সমান হয়ে গেল। ফেরাউনের তখন হাবুডুবু খেতে লাগে। ফেরাউন তখন বলছে হাবুডুবু খাচ্ছে, আর বলছে আজরাইল জানকে বলছে মুসা নবী যেই আল্লাহকে মেনেছে, তবেই খোদ বলছেন, বলছে মুসা নবী যেই আল্লাহকে মেনেছে আমি ফেরাউন সেই আল্লাহকে মানবো, আমাকে ছেড়ে দাও। কিন্তু না, আত্মবকুল হবে না। জেনে রেখে দেন, এটাকে বলা হয় বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। তাহলে আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা ঈমান এনেছি, আমাদেরকে ডেকে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কিসে? ইসলামে প্রবেশ করো। আচ্ছা যদি বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, এটা কি মানা যাবে? যারা বলছুনি তাহলে কি মনে হচ্ছে মানা যাবে? চিল্লে বলা লাগবে, মানা যাবে? আচ্ছা যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে বেশি নয় বগরাইদের সময় দাওয়াত দিবেন তাদেরকে। কোন টাইমে? বগরাইদের সময়। বগরাইদের সময় দাওয়াত দিয়ে বলবেন চলো আমাদের এখন উৎসব, তোমরা একটু গরুর একটা ঠ্যাং ধরো।
সবার উৎসব না, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে একটা গরুর ঠ্যাং ধরো, মানবে? জোরে বলো, কথা বলে জেনে রেখে দেন, যার যার মাছ সবার, এটা মানবে? গাছ যার যার ফল সবার, এটা মানবে? মানবে না। জেনে রেখে দেন আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলাম কারোর অনুসরণ করে? জোর করে বলো, কোনদিন করে না। দেখবেন খ্রিস্টানরা টাই পরে, ইংরেজ যারা কি পরে? টাই পরে। এজন্য আমাদের টাই পরা কি হারাম, চলবে না। দেখবেন অনেকে আছে আপনার ওই আশুরার দিন একদিন রোজা রাখতো, শুধু কোন দিন? মানে 10ই মুহররমের দিন, ওই দিনটা রোজা রাখতো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, পূর্বের সমস্ত নবীর উম্মতেরা রোজা রেখেছে, এই দিনও আমরা রোজা রাখবো, তাহলে তাদের অনুসরণ করা হয়ে যাবে না? আল্লাহ নবী বললেন ইসলাম বাবা, ইসলাম কারোর অনুসরণ করে না। তোমরা একদিন আগু পিছু, হয়তো একদিন আগে রাখো, 10 তারিখ রাখো, কিংবা 10 তারিখ রাখো, 11 তারিখ রাখো, একদিন আগু পিছু করে রোজা রেখে নাও, কারণ ইসলাম কারোর অনুসরণ করে না। জোরে বলে, ইসলাম ব্যক্তিগত আল্লাহর হুকুমে চলে। ইসলাম কারোর মতভেদে চলে? কেউ ইসলামকে বলে চালায়? ইসলাম আল্লাহর হুকুমে চলে। জেনে রেখে দেন, সেই ইসলাম এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? চিল্লে বলো, ইসলামেরও কটা খুঁটি? 5টা। কটা খুঁটি? 5টা। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে 1 নাম্বার হলো কলেমা, কলেমাকে জিন্দা করা লাগবে। রাজি আছি? আচ্ছা, কেউ যদি কলেমাকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আজ আমি আপনাদের বলে দিয়ে যাই, মানুষ হাজারো চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেব, তবে এই ঝাপার মানুষ শুনে রেখে দেন, যতদিন মাথায় টুপি পড়নে বলা আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, জেনে রেখে দেন, কেউ মিটাতে পারবে? পারবে না। আল্লাহ রাসূলের একটা সাহাবী ছিলেন, খুব কানা, 2টা চোখই অন্ধ। কটা চোখ? 2টো চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর আমি একটু আপনার কাছে এসেছি, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, আব্দুল্লাহ ইবনে মুনাইম জেনে রেখেন, বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ, তোমার যুদ্ধ করা লাগবে না, চলে যাও, তোমার জন্য যুদ্ধ করা যাবে না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরা খুব ভাবে যুবক ছেলে গানা, আল্লাহ নবী বলে দিলেন মনটা মারা হয়ে গেল, আরে আমি যদি যুদ্ধ করতে পারতাম শহীদ হব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। না 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 না, আল্লাহ নবী ওফাতের পরেতে হযরতে আবু বকর খলিফা হলেন, হযরতে আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর আমি আজকে দিনে আমি যুদ্ধ করতে চাই। আবু বকর বলে তোমার 2টা চোখ খানা, তুমি কেমন করে যুদ্ধ করবে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, এরকম ভাবে আবু বকর খলিফা পদে কি আবু বকরের ওপাতে পড়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে আসলেন, ভাই ওমর রে আমি আপনার কাছে এসেছি, আজকে দিনেতে আমি আপনার কাছে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই। ওমর বলে আব্দুল্লাহ তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ
করবে। আব্দুল্লাহ বলে, ভাই ওমর রে, আমি ইসলামের কলেমার পতাকা ধরে দাঁড়িয়ে থাকবো, কানা মানুষ ইসলামের ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার হাত পা কেটে নেবে, আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব। কাল কিয়ামতে ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, ওরে আব্দুল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? রক্ত মাখা শরীর নিয়ে উঠবো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইসলামের কলেমাকে জিন্দা করার জন্য, ইসলামের পতাকাকে উড়ানোর জন্য, ঘুষকে বন্ধ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, আপনার প্রেমে নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে ভাবে, এক নাম্বার কলেমা, এক নাম্বার কি? এক নম্বর খুঁটি কি? কালেমা। দু নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আছে। নামাজ ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া জরুরি। বলো ইনশাআল্লাহ পড়বো। ভাই সারা দিন কাজ করেন আপনারা, এই এলাকায় কি চাষের কাজ বেশি হয়? সবজি নাকি নানান রকম চাষ? আচ্ছা, চাষের কাজ বেশি হয় সারা। আচ্ছা, চাষের কাজে মাঠে কতক্ষণ থাকতে হয়? দুপুর পর্যন্ত তো না? সারাদিন? সারাদিনও থাকতে হয়, দুপুর পর্যন্ত। হয়তো বেশিরভাগ মানুষ দুপুর পর্যন্ত থাকে, কি অনেকে সারাদিনই ধরে নিচ্ছি আমি। সারাদিন আপনার নামাজ পড়া হয়নি, আপনি বাড়িতে আসবেন সন্ধ্যেবেলায়, একটা ওয়াক্ত ইশার টাইমে ইমাম সাহেব আজান দিবে, মুয়াজ্জিন আজান দিবে, তুমি নামাজ পড়বে। সারা দিনের কাজা নামাজগুলো এক ওয়াক্ত নামাজ পড়ো। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানাবে। সুবহানাল্লাহ। আগে এক ওয়াক্ত পড়ো, আল্লাহ বলছে তোরা এক কদম আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। তাহলে আগে এক ওয়াক্ত পড়েন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার রোজা, এই 3 নাম্বার খুঁটি কি? রোজা। আচ্ছা, রোজার ক মাস বাকি আছে? আর 1.5 মাস থেকে ওই 1.5 মাস না 2 মাস মতন বাকি আছে। 27 2 মাস। 27 ফাল্গুন হচ্ছে প্রথম রোজা হচ্ছে, মানে 27 রাত প্রথম তারাবি। জেনে রেখে দেন, এই রমজানে রোজা আমরা, এটা হলো 3 নাম্বার খুঁটি ইসলামের। গত বছরে সর্বোচ্চ একটা তাপমাত্রা ছিল 46 ডিগ্রি। কত ডিগ্রি? 46 ডিগ্রি। সব আমি তো দেখছিলাম, একটা নিউজ দেখছিলাম, একজন ডেলি হ্যান্ড নিউজ বলে একটা নিউজ আছে, কেরালার এক ভাই সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কিসের বিরুদ্ধে? কত ডিগ্রি তাপ দিচ্ছিল সূর্য? 46। সূর্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশকে, যে বলছে সূর্যকে একটু কাপড় দিয়ে ঢাকার ব্যবস্থা করো, যাতে আমরা ঘর থেকে বেরোতে পারিনি। দেখেন, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রোজাদার বান্দার কাছে সূর্য হেরে গেছে। জোরে বলে। কার কাছে? রোজাদারের কাছে সূর্য হেরে গেছে। জেনে রেখে দেন। তাহলে এই সামনে রোজা এসে আমরা রাখবো, বলি ইনশাআল্লাহ। রাখবো তো নাকি? এখন মানুষ 80% মানুষ রোজা রাখে না। ভুল বললাম আমি? 80%। আগেকার যুগে মানুষের তবুই লজ্জা ছিল, রোজা না রাখলেও দেখবে লোকজনের সামনে খেতুনি, একটা হায়া থাকতো আগেকার যুগের মানুষের। এখন দেখবেন এই দেগঙ্গার হোটেলে যে রমজান মাসে একবার ঘুরবেন, দেখবেন আপনার এত বড় দাড়ি রেখে এই বলছে বসে বসে হোটেলে খাচ্ছে। কি ব্যাপার? অমনি বলে দিচ্ছে, আমাকে ডাক্তারে নিষেধ করেছে, আমার পেটের বাইরা। ওর ভালো হবে বাইরাম, আরো ধরবে, যদি নাও থাকে আরো বাইরাম ধরে নিবে। জেনে রেখে দেন আমার ভাইরা। শুধু তাই নয়, আগেকার যুগে মানুষ রোজা না রাখলেও তারা বলতো, লোকের সামনে বলতে, হ্যাঁ রোজা রেখেছি, ঘরে এসে নুকিয়ে খেত। কিন্তু এখন দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে, রমজান মাসে এরা এত বড় বেহায়া, রমজান মাসে রোজাদারদের সামনে প্রকাশ্য মুসলমানের ছেলে বিমল চিবাচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি?
জেনে রেখে দেন। তাহলে এই রমজানে রোজা আমরা রাখবো। আর 4 নম্বর খুঁটি, হজ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে হজে যাবেন, তবে হজে গেলে যুবকী হালতে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হজ পাকে যান, যুবকী আলোতে যান, সাফা মারওয়া সাই করে, হাজারে আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে যখন হাজী সাহেবরা বাড়িতে ফিরে আসে, তারা 40 দিন যে দোয়াটা চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। কদিনের? 40 দিন দোয়া কবুল হবে। আর 5 নম্বর যাকাত। কোরআনে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে তত জায়গায় যাকাতের কথা। আচ্ছা মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা 1 বছর জমা আছে, সাহেবের হিসাবে পরিমাণ, আপনি সম্পত্তির মালিক। ক টাকা শতকরা? ক টাকা? 2.5 টাকা। মানে 1 লাখে কত হবে? 2.500। 2 লাখ থাকলে 5,000। এই রমজান মাসে এই যাকাতটা, এটা থেকে অনেকে আবার নবী বলছে আখিরি জামানায় মানুষ যাকাতকে জুলুম মনে করবে। কত বিধবা